আসসালামু আলাইকুম। আজ থেকে ৩ মাস আগে অনফিল্ডের পর্দায় আমাদের একটা ভিডিও ছিল। সেই ভিডিওটার শিরোনাম এরকম ছিল যে সাইফ হাসানের নো লুক শটটা দুর্দান্ত, তবে এক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এবং সেই জায়গাটাতে ৩ মাস আগে আমরা সাইফ হাসানের বেশ কিছু দুর্বলতা নিয়ে কথা বলেছিলাম, যেই নো লুক শট খেলার মাঝেও বেশ কিছু ম্যাচে তার কিন্তু হেড পজিশনটা ফল করে যাওয়ার কারণে ইনকামিং বলে তিনি ডিসিভড হয়েছেন। একটা এক্সাম্পল ছিল নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে, যেখানে একটা ইনকামিং বলে তিনি ডিসিভড হয়েছেন। আরেকটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের একটা ম্যাচে, যেখানেও ইনকামিং বলে সাইফ হাসান ডিসিভড হয়েছিলেন। এখন এই দুইটা উইকেটের সঙ্গে সাইফ হাসানের এই টুর্নামেন্টে দুটো উইকেট যদি একটু মেলাতে যান, তাহলে খেয়াল করে দেখবেন প্রথম ম্যাচে তানজিম হাসান সাকিবের ইনকামিং বলে সাইফ হাসান একই প্যাটার্নে আউট হয়েছেন। আরেকটা লাস্ট ম্যাচটাতে আমরা দেখলাম সেখানে তিনি এরকম একটা বলে, যেখানে শরীফুল বোলিং করছিলেন, নোলুক শট খেলতে গিয়ে তিনি ডিসিভড হয়েছেন। এই 4টা উইকেটের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, যেটার ব্যাপারে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম 3 মাস আগে। সেটা হচ্ছে যেই সময়টায় সাইফ হাসান এই টাইপের ইনকামিং বলগুলো ফ্রন্ট লেগ ক্লিয়ার না করে খেলতে যাচ্ছেন, ফ্রন্ট লেগ ক্লিয়ার না করে অ্যাক্রস শেপে খেলতে যাচ্ছেন, তখনই তার হেড পজিশনটা ফল করে যাচ্ছে এবং বল মাথা থেকে, মানে মাথাটা বল থেকে দূরে সরে যাওয়া বা ডান দিকে হেলে পড়ার কারণে আলটিমেটলি তার আই লাইনটা ফল করে যাচ্ছে, যে কারণে ইনকামিং বলগুলোতে তিনি নেগোশিয়েট করতে পারছেন না। হ্যাঁ, আবার কিছু বল আছে যেই বলগুলোতে, যেমন নুয়ান তুষারাকে একটা বলে তিনি আসলে ফ্রন্ট লেগ ক্লিয়ার না করেই মেরেছিলেন ছক্কা। ওই বলটার বৈশিষ্ট্য যেটা, সেটা ছিল আসলে ওই বলটা কিন্তু স্টাম্প করিডোরে ছিল না, আউটসাইড দ্য লেগ স্ট্যাম্প ছিল। সো ইট ওয়াজ সেফ শট টু প্লে এবং লেন্থটা ছিল একেবারে ব্যাটের সামনে। সো ওটা রিস্ট ওয়ার্কের মাধ্যমে করতে পেরেছেন। কিন্তু ডিসেন্ট গুড লেন্থে পিচ করা একটা বল, যেটা আসলে মুভমেন্ট করার টাইম পাচ্ছে, শার্প ইনসুইং করার টাইম পাচ্ছে, তখন যদি আপনার আই লাইনটা ফল করে যায়, সেটা কিন্তু প্রবলেম। এখন সাইফ হাসান যে নোলুক শটগুলো বা ইনকামিং বলগুলোতে যে সমস্ত বলে তিনি রান করেছেন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস, আমরা যদি একটু ভিডিওগুলো প্লে করে দেখাই, পার্থক্যটা বুঝতে পারবেন। তার ম্যাক্সিমাম এই ধরনের শটগুলো এক্সিকিউট করার ক্ষেত্রে তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার থাকতো। ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা মানে হচ্ছে তিনি আই লাইনটা ফল করতে দিচ্ছেন না। ম্যাক্সিমাম ওয়েল এক্সিকিউটেড শটগুলোতে তার ফ্রন্ট লেগ ক্লিয়ার, কিন্তু যেই বলগুলোতে তিনি ডিসিভড হয়েছেন বা হচ্ছেন, সেটাও যদি আমরা একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ফ্রন্ট লেগ ক্লিয়ার করা না, মানে অ্যাক্রস শেপে গিয়ে হেড পজিশনটা ফল করে যাচ্ছে। এখন যখন একজন ব্যাটসম্যানের ফ্রন্ট লেগটা ক্লিয়ার থাকে, ফ্রন্ট লেগটা ক্লিয়ার থাকলে তখন যে বিষয়টা ঘটেছে, হেড পজিশনটা ফল করে না। আবার অনেক ব্যাটসম্যান আছেন অ্যাক্রস শেপে গেলেও হেড পজিশন ফল করে না, যদি তাদের টো পজিশনটা ঠিক থাকে। টো পজিশনটা যদি বলের ডিরেকশনে থাকে বা বলটা যেদিকে মুভ করছে সেই ডিরেকশনে, বা শর্ট যেদিকে খেলছেন সেই ডিরেকশনে থাকে, তখন অনেক সময় দেখা যায় যে আলটিমেটলি হেড পজিশনটা ফল করা যায় না। সো আলটিমেটলি হোয়াট ইট ম্যাটার্স ইজ দ্য হেড পজিশন উইচ ইজ ফলোয়িং দ্য বল অর নট। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সাইফ হাসানের ক্ষেত্রে এই জায়গাটাতেই তার ডিসিভিং পয়েন্টটা আমরা লক্ষ্য করছি, এবং এটা আজ থেকে 3 মাস আগে অনফিল্ডের ভিডিওটা যারা দেখেছেন, ওই সময়টা নিয়মিতভাবে যারা দেখেন তারা বিষয়টা বুঝতে পারবেন। যারা প্রথমবারের মতো বা কালে পত্রে দেখেন, তারা হয়তো বা জিনিসটা বুঝতে পারবেন না। সো ফ্যাক্টর জায়গাটা সাইফ হাসানের ক্ষেত্রে আসলে এটাই কাজ করছে। ইভেন এর আগের বিপিএলে সাইফ কিন্তু বেশ কিছু ওয়েল এক্সিকিউটেড নো লুক শট খেলেছিলেন ইনকামিং বলগুলোতে। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বলের ক্ষেত্রেই, অ্যাপার্ট ফ্রম দ্য শট হি হিট টু রিস্টপলিকে একটা শট ছাড়া বাদবাকি প্রত্যেকটা শটেই কিন্তু সাইফ হাসানের ফ্রন্ট লেগটা ক্লিয়ার অবস্থায় ছিল। আবারও বলি, ফ্রন্ট লেগটা ক্লিয়ার অবস্থায় থাকা মানে হচ্ছে আলটিমেটলি তার হেড পজিশনটা স্টেবল। সো সাইফের অফ ফর্মের কারণটা কি, কেন সাইফ এই মুহূর্তে এক্সিকিউট করতে প্রবলেম হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে সাইফের বডি ব্যালেন্সে একটা প্রবলেম দেখা যাচ্ছে এই সিরিজটাতে। আই হোপ হি উইল ওভারকাম, এবং হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ওভারকাম। তার সেই ক্যাপাবিলিটি আছে, সেই যোগ্যতার জায়গাটা আছে। এবং ইনফর্ম সাইফ হাসানকে কিন্তু আমাদের দেশের ক্রিকেটের সামনে টি20 ওয়ার্ল্ড কাপ আছে, খুবই জরুরি। আই স্টিল বিলিভ অন সাইফ হাসান, আমি স্টিল সাইফ হাসানের প্রতি বিলিভ করি। কিন্তু আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, একজন ব্যাটসম্যানের তো বডি ব্যালেন্স বা শেপ, ব্যাটিং শেপটা সবসময় একরকম থাকে না। এটা কিন্তু একটা সত্য কথা, একজন ব্যাটসম্যানের সবসময় একই রকম থাকে না। কিন্তু হার্ডওয়ার্কের জায়গাটা, পরিশ্রমের জায়গাটা ওইখানেই যে সবসময় একই ক্যাটাগরির বডি ব্যালেন্স বা একই ক্যাটাগরির ব্যাটিং শেপটাকে মেনটেইন করা, এই জায়গাটায় সাইফের কাছে আমরা এক্সপেক্ট করবো। দেখেন, বিষয়টা হয় কি, একজন ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম থাকেন, তখন অনেকের কাছে মনে হয় এটা বোধহয় খারাপ ব্যাটসম্যান। বিষয়টা সেরকম না। তার মানে তিনি যখন ভালো ফর্মে ছিলেন, দ্যাট মিন্স কিছু না কিছু ঠিক হচ্ছিল, এই কারণে তখন তিনি ভালো শেপে ছিলেন। এখন ওই জায়গাটায় কিছু না কিছু ভুল হচ্ছে, এই কারণে তিনি এখন আউট অফ শেপে গেছেন। সো ওই জায়গাটায় যে একজন ব্যাটসম্যান সবসময় প্রপার শেপে থাকেন না, কিন্তু সবসময় প্রপার শেপে থাকাটাই একজন
ভালো ব্যাটসম্যানের বৈশিষ্ট্যের জায়গা, যেটা একজন ব্যাটসম্যানকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি রূপে আবির্ভূত করে। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।